বিশ্বনবীজি বললেন, ও ভাই ইবনে কাব, তোমার জ্ঞান থেকে, তোমার ইলম থেকে তুমি একটু আমারে শোনায়া দাও। বলতো কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলেন, এই কথা বলার সময় বিশ্বনবীজির ডান হাতটা আমার বাম কাঁধের উপরে রাখলেন, গর্দানটা ঝাঁকি দিয়ে বললেন, কাব রে, তুমি তোমার জায়গা থেকে, তোমার একটু জ্ঞানের জায়গা থেকে বলে দাও তো কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি? কাব বিন মালিক বলেন, বিশ্বনবীজির জান্নাত মাখাই বরকতময় হাতটা যখন আমার কাঁধের উপরে পড়ে গেল, এই হাতটা আমার কাঁধের মধ্যে ছিল না, বরং জান্নাতের যে আবহাওয়া, জান্নাতের যে অনুভব আমার কলিজা পর্যন্ত স্পর্শ করে গেছে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যাহা শিখিয়েছেন সেই শিক্ষা থেকে একটু বলি। ওগো আল্লাহর রাসূল, আমার তো মনে হয় কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, উবাই ইবনে কাব রে, আমি বিশ্বনবীজি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জ্ঞানটাকে যেন আরো বাড়ায় দিয়ে কোরআনুল কারীমের জন্য তোমার জ্ঞানটাকে যেন আল্লাহ কবুল করে নেয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতুল কুরসি এমন একটা আয়াত, বিশ্বনবীজি বলেছেন কোন মুমিন মুমিনাত, কোন বান্দা বান্দি যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, নামাজ আদায় করার পরে যখন ফরজ নামাজ যখন তার শেষ হয়ে যাবে, যখন কোন বান্দি ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল করার পরে নিয়মিতভাবে আয়াতুল কুরসির উপরে আমল করবে, আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন, ফি দুবুরি কুল্লি মাকতাবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। বিশ্বনবীজি বলেছেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা থাকে না। বিশ্বনবীজি বললেন, যারা ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসির উপরে আমল করবে, তেলাওয়াত করবে, জান্নাতের সাথে এই ব্যক্তির বাধা হচ্ছে শুধুমাত্র মৃত্যুবরণ গ্রহণ করা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আয়াতুল কুরসির গুরুত্ব তাৎপর্য এত বেশি, বিশ্ব নবীজির জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে যাকাতের কিছু বাইতুল মাল বিশ্ব নবীজির দরবারে জমা হয়েছিল, যাকাতের কিছু ফিতরার কিছু মাল পানি, কিছু খেজুর জমা হয়ে গিয়েছিল। বিশ্ব নবীজি আমাকে দায়িত্ব দিলেন, ও আবু হুরায়রা, এই যে বাইতুল মালের জমানো যে খেজুরগুলো আছে, যে মাল পানিগুলো আছে, তুমি একটু পাহারা দিয়ে রাখবা, তোমার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, বাইতুল মন্ত্রী তোমারে বানাই দিলাম। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা লক্ষ্য করলেন, হঠাৎ একদিন একজন মানুষ এই বাইতুল মাল ঘরের ভিতরে ঢুকে, এই কোষাগার থেকে ঢুকে তার চাদরের মধ্যে করে কিছু খেজুর চুরি করে বের হয়ে যাচ্ছিল। হযরতে আবু বকর খপ করে ধরে বললেন, ও চোর বেটা, পালানোর তো কোনো সুযোগ নাই, আমি তোমারে দেখে ফেলেছি। এই চোর বেটা আকুতি মিনতি শুরু করে দিল, কাকুতি মিনতি শুরু করে দিল, ও আল্লাহর গোলাম, আমি এমন একজন অসহায় একজন ব্যক্তি, আমার কোনো খানা পিনা নাই, আবার বাড়ির ভিতরে ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে, আমি অসচ্ছল একজন ব্যক্তি, আমি গরিব অসহায় একজন ব্যক্তি, তুমি আমারে মাফ করে দাও, আজকের বারের জন্য আমারে ছেড়ে দাও,
আমি তোমার কাছে আর কোনোদিন আসবো না। পরের দিন সকাল হয়ে গেল, বিশ্বনবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোমার ওই চোরের খবর কি? আল্লাহু আকবার। বিশ্বনবী জানে কি জানে না? এ মুসলমান কথা বলেন, জানে কি জানে না? বিশ্বনবীজি বললেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা বলো তো তোমার ওই চোরের কি অবস্থা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে তো ধরে ফেলেছিলাম, কিন্তু অনেক অনুনয় বিনয় করলো, অনেক অনুরোধ করলো, বলল যে একেবারেই একজন ক্ষুধার্ত ব্যক্তি, অসহায় ব্যক্তি, একজন মিসকিন ব্যক্তি, পরিবারের ভিতরে ছোট ছোট নাকি বাল বাচ্চা আছে, দয়া হয়ে গেল, শেষ পর্যন্ত আমি তারে ছেড়ে দিয়েছি। বিশ্বনবীজি বললেন, লোকটা আবারও আসবে। পরের দিন রাত হয়ে গেল, আবু হুরায়রা আবারও ধরে ফেললেন, আবারও আকুতি মিনতি করলো, তো হয় চেয়ে নিল, আবারও ছেড়ে দিলেন। আবারও বিশ্বনবী পরের দিন বললেন, আবু হুরায়রা রে, বলো তো আজকে রাতের ওই আগন্তুক চোরটার কি অবস্থা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর চুরি করার জন্য এসেছিলাম, কিন্তু আবার আকুতি বিনতি করলো, আমি সহ্য করতে পারি নাই, আমি তার দয়ার বশত হয়ে ছেড়ে দিয়েছি। বিশ্ব নবীজি বললেন, আবু হুরায়রা রে, আজকে রাতেও সে তোমার সঙ্গে তোমার কাছে তোমার ওই মাল পানি চুরি করার জন্য আসবে। আল্লাহু আকবার। চোর চলে এলো, আবু হুরায়রা ধরলাম, শক্ত করে ধরে ফেললো। চোর বেটা, 2-3 দিন বাড়াবাড়ি করেছিস, আমারে ফাঁকিবাজি দিয়েছিস, আজকে তোকে ছেড়ে দেব না, আজকে তোকে ছেড়ে দেব না, একটু পরেই তোকে বিশ্ব নবীজির দরবারে আমি নিয়ে যাব। আমার ভাইয়েরা, চোর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, অনুনয় বিনয় করলো, আর বলল, আল্লাহর গোলাম, আর একবারের জন্য তুমি আমারে যদি ছেড়ে দাও, তোমার এমন একটা আমল আমি তোমারে শিখাই দিয়ে যাব, এমন একটা কাজের কথা বলবো, ওই কাজটা যদি তুমি করো, মানুষ তো দূরের কথা, রাতের অন্ধকারে কোনো জিন পর্যন্ত তোমার ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবীরা ছিল আমল প্রিয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে বললো তোমাকে একটা আমল শিখাইয়া দেব, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি এই আমলটা করো, এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শক্তিমান একজন ফেরেশতা তোমাকে পাহারা দেওয়ার জন্য পাঠায়া দেবে, মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়ের আবু হুরায়রা ছেড়ে দিলেন, বলেন যে বলো তোমার সেই আমলটা কি? এই লোকটা বলল, ও আল্লাহর গোলাম, প্রতিদিন যখন তুমি ঘুমাতে যাবে, প্রতিদিন যখন তুমি ঘুমাতে যাবে, এই যে ঘুমাতে গেলে ঘুমার আগে আগে তুমি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবে। তুমি যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান মালকে পাহারা দেওয়ার জন্য এমন একজন শক্তিশালী ফেরেশতা তোমার খেদমতে নিযুক্ত করে দেবে। ওই রাত চলে যাবে, কোনো মানুষ কোনো জিন তোমার ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরটাকে ছিঁড়ে দিলেন। পরের দিন সকাল হয়ে গেল, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, তোমার সেই চোরের কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটা আবারও এসেছিল, কিন্তু সে আমাকে বলল, আজকের বারের জন্য যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যদি ক্ষমা করে দাও, আমি তোমাকে এমন একটা আমল শিখাই দেব, ওই আমলটা তুমি যদি নিয়মিত করো, কোনো মানুষ তো দূরের কথা, কোনো জিন পর্যন্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, কি আমল তোমারে শিখাইলো, আমার একটু বলো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা বলেছে ঘুমানোর সময় যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আয়াতুল কুরসি যদি একবার তেলাওয়াত করে ঘুম যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সুরক্ষার জন্য, রক্ষা করার জন্য একজন শক্তিশালী ফেরেশতা পাঠায়া দেন। সারা রাত ওই ফেরেশতা পাহারা দেওয়ার কারণে
ওই বাড়ির ভিতরে, ঘরের ভিতরে কোনো মানুষ ক্ষতি করতে পারে না, এমনকি কোন জিন পর্যন্ত নাকি ক্ষতি করতে পারে না। বিশ্বনবীজি বললেন ইন্নাহু কাদ সাদাকা। আল্লাহু আকবার কোন। বিশ্বনবীজি বললেন নিশ্চয়ই লোকটা সত্যি সত্যি কথাই বলেছে। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়া হুয়া কাযিব। ও আবু হুরায়রা শোনো, ওই লোকটা সত্যি সত্যি তোমাকে একটা সত্য কথা বলেছে, কিন্তু লোকটার সারাটা জীবন মিথ্যা কথার উপর দিয়ে চলে গেছে। এ আবু হুরায়রা, ওই লোকটা সত্যি কথাই বলেছে, কিন্তু ওর চরিত্রটাই হলো মিথ্যা দিয়ে চলা, মিথ্যার কথা বলা। আল্লাহু আকবার। তা'লামু মান। আবু হুরায়রা জানো সেই চোরটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাকা শয়তান। আল্লাহু আকবার। হে আবু হুরায়রা, এই যে 3 দিন তোমার গুদাম থেকে খাদ্য চুরি করার জন্য এসেছিল, এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়, এই লোকটা হচ্ছে মিস্টার শয়তান ইবলিস। আল্লাহু আকবার। এ আবু হুরায়রা, শয়তান তো ভালো কথা বলে না, খারাপ কথাই বলে, কিন্তু তোমার এই যে কথাটা বলেছে, যে আমলটা শিখিয়ে দিয়েছে, সে সত্য কথাই বলেছে। আমি আল্লাহর নবী সাক্ষ্য দিলাম, যখন কোন বান্দা বান্দি আমার কোন উম্মত এই সূরা তেলাওয়াত করে ঘুম যাবে, আল্লাহ তার জান ও মালের সমস্ত নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন। শয়তানও এটা স্বীকার করেছে, শয়তানও এই মাসালা দিয়েছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আমরা কি বিছানায় শোয়াবার সঙ্গে সঙ্গে কি আমরা ঘুমিয়ে যাই? কথা বলেন, ঘুমিয়ে যাই? অন্তত যে যে জায়গা থেকে আসি না কেন, 2-4-5 মিনিট একটু আকাশের দিকে তাকাই অথবা চোখ বন্ধ করে থাকি। আজকে আমরা যারা আয়াতুল কুরসি জানি, আমি জানি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা আয়াতুল কুরসি জানেন, আজকের রাত থেকে শুরু হবে জীবনের মৃত্যুর সর্বশেষ রাতটা পর্যন্ত ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমা। পারা যাবে না? পারা যাবে না? পারা যাবে না? আর যারা আয়াতুল কুরসি জানে না, তাদের উচিত হবে এই আয়াতুল কুরসি জেনে নেওয়া। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি ফরজ নামাজের শেষে একবারের জন্য হলেও আয়াতুল কুরসির উপর আমল করা। পারা যাবে না? পারা যাবে? যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই রকম একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ একটি বাক্য আমি পেশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহু আকবার বলেন। মান মানে কে, যাল্লাযী কে আছে, মান যাল্লাযী কে আছে, ইয়াশফাউ আমার কাছে ওকলাতি করবে, দালালি করবে, আমার কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার বল। ইল্লা বিইযনি, আমার অনুমতি ছাড়া। আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে আমার অনুমতি ছাড়া কে আছে যে আমার কাছে সুপারিশ করবে? আল্লাহু আকবার বল। কথা কার? কথা কার? কথা কার? তার মানে এই যে ইল্লা এখানে আছে, এটা মুস্তাসনার ইল্লা। এই ইল্লা দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ বুঝাচ্ছেন কিয়ামতের ময়দানে এমনও কেউ আছে যে আমার কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার কোন। অথচ আমাদের বাংলাদেশের কিছু আলেম রয়েছেন যারা কোরআনুল কারীমের অনেক আয়াত দিয়ে, দলিল দিয়ে কথা বলেন, এবং তারা বলেন যে কিয়ামতের ময়দানে বিশ্বনবী তো দূরের কথা, কেহই আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। ওই যে কোরআনুল কারীমের ভিতরে কিছু আয়াত আছে যে সেদিন কোনো সুপারিশকারী থাকবে না, সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আছে না? আছে না? আছে না? এরা এগুলোর দলিল নিয়ে এসে বলে কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানে এই কথাগুলো বলেছেন, সেটা কাফির এবং মুনাফিকের জন্য কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর,
আমি সেই দিন যার উপর অসন্তুষ্ট থাকব, সেদিন তার জন্য কোনো সুপারিশ গ্রহণ করা। কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, লা তানফাউ শাফাআতা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কে আছে ওই দিন আমি রহমানের অনুমতি ব্যতীত কথা বলবে? ওয়া রাদিয়া লাহু কাওলান, অবশ্যই যার কথার উপরে আমি সন্তুষ্ট সেই দিন আমার সাথে কথা বলবে, সেই দিন সে আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলো দিয়ে বান্দাদেরকে বুঝাই দিলেন, বান্দারে কিয়ামতের ময়দানে এমন একজন বান্দা থাকবে, এমন একজন গোলাম থাকবে, যিনি কিয়ামতের ময়দানে আমার সাথে কথা বলবে, তোমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার কোন আর জোরে কোন আল্লাহু আকবার। এটা যে বিশ্ব নবীতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, তোমার সম্মান, তোমার মর্যাদা আমি আমার আরশে আজিম পর্যন্ত করে দিয়েছি। আর জোরে কোন ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল, ও নবী দুনিয়ার চাইতে তোমার আখিরাত তোমার জন্য কল্যাণকর। তার মানে কিয়ামতের ময়দানে একজন মানুষ এই কথা বলবেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ এই কথা বলবেন, তিনি হচ্ছেন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের আরেক বুখারীর হাদিস থেকে শোনাই, 7510 নম্বর হাদিস থেকে একটু বর্ণনা করে আপনাদের কাছে শোনায়া যায়। বসরার কিছু লোকজন, প্রখ্যাত একজন তাবী মাবাদ ইবনে হিলাল রাহিমাহুল্লাহু বলেন, বিশ্ব নবীজি কিয়ামতের ময়দানে যে শাফাআত করবেন, এই শাফাআতের হাদিসটা যখন বসরা নগরী আলেম ওলামাদের কাছে যখন চলে এলো, বসরার আলেম ওলামারা সকলে একত্রে হয়ে বসল, সকলেই চিন্তা ভাবনা করল, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী যে আমাদেরকে শাফাআত করবেন, এই হাদিসটা আসলে জাল হাদিস না সহিহ হাদিস, এই হাদিসটা আসলে ঠিক না ব্যাঠিক, এটা জানার দরকার আছে না নাই? মদিনা থেকে বসরার কিছু লোকজন এনারা বলল, এই শাফাআতের যে হাদিসটা যা আছে, এটা আসলে জাল হাদিস না সহিহ হাদিস, এটা জানার জন্য চলো আমরা মদিনায় যাই। কোথায় যাই? মদিনার সনদে, এই মদিনার জমিনে বিশ্ব নবীজির সবচাইতে প্রবীণ যে 5 জন সাহাবী বেঁচে ছিলেন, তার মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বেঁচে ছিলেন। আল্লাহু আকবার কোন আর জোরে কোন আল্লাহু আকবার। মাবাদ বিন হিলাল বলেন, আমরা বসরা থেকে কিছু মানুষ মদিনায় বিশ্ব নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য চলে গেলাম। আমাদের মধ্য থেকে একজন ভাই, নাম হলো সাবিত, এই সাবিতকে দায়িত্ব দিলাম, ভাই সাবিত, আমরা যখন মদিনায় যখন যাব, যখন বিশ্ব নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলবো, আপনি সর্বপ্রথম গিয়ে আগে আমার শাফাআতের হাদিসটাই তাকে জিজ্ঞাসা করবেন, অন্য কোনো কথা বলবেন না। এমনটা হয় না? আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে কোনো বিষয় নিয়ে যাই, তাহলে আমরা বলি আমাদের মধ্য থেকে যে ভালো কথা বলতে পারে সে ডিসি সাহেবের সাথে কথা বলবে, আর আবল তাবল কোনো কথা বলা যাবে না। আমরা যেই কাজের জন্য গিয়েছি এই কাজের কথাই আগে বলতে হবে। এমনটা হয় না? মাবাদ বিন হিলাল বলেন, সাবিতকে দায়িত্ব দেওয়া হলো, আমরা কয়েকজন মানুষ মদিনার দিকে চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেলাম, যে দেখলাম উনি জোহরের নামাজের পরে সালাতুল চারশতের নামাজ, সালাতুদ দোহা নামাজ আদায় করলেন। আমরা সালাম দিলাম, ঘরের ভিতরে প্রবেশ করলাম। সাবিত বলল, আল্লাহ রাসূলের সাহাবী, আমরা আপনার কিছু ভাই
বসরা থেকে আপনাদের কাছে একটা শাফায়াতের হাদিস সংক্রান্ত জানার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি শাফায়াতের হাদিসটা আমার কাছ থেকে শুনতে চাও? হ্যাঁ, আমরা শাফায়াতের হাদিসটা তোমার কাছ থেকে শুনতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্ব নবীজি আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। একদল মানুষ অন্য মানুষগুলোর উপরে সমুদ্রের ঢেউয়ের মতো আছাড় খেয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দান এটা আলোক ঝলক এরকম দিনের ন্যায় প্রস্ফুটিত দিন হবে না। কিয়ামতের ময়দান হবে অন্ধকারাচ্ছন্ন, গাঢ় অন্ধকারময় একটা ময়দান। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান বলতে আপনি যদি মনে করেন এটা দিনের মতো প্রস্ফুটিত আলো হবে, কিয়ামতের ময়দানটা কিন্তু এমন হবে না। কিয়ামতের ময়দানটা হবে এত গাঢ় অন্ধকার, আপনি আপনার গায়ের চামড়া, গায়ের লোম দেখার সুযোগ আপনার হবে না। আল্লাহু আকবার। অনেকেই জানেন যে কিয়ামতের ময়দানে আমাদের সোয়া বিঘাত মাথার উপরে আমাদের সূর্য আসবে। সূর্য কাছে আসলে তো আলোকিত হওয়ারই কথা, কথা কয় না। সূর্যের আলো কিন্তু লাল নয়, সূর্যের আলো লাল নয়, আগুনের কালার লাল নয়, আগুনের কালারও অন্ধকার, সূর্যের আলো হচ্ছে অন্ধকার। এই প্রচন্ড ঘন অন্ধকার এটা যখন বায়ুমণ্ডল ভেদ করে আমাদের কাছে আসে, তখন আমাদের কাছে এটা আলো হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, বিশ্ব নবীজি বলেছেন, ইদা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাস বা'দুহুম ফিল বা'দ। আমার সাহাবীরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষগুলো দিশাহারা হয়ে যাবে। এক মানুষগুলো আরেক মানুষের উপরে আছর খেয়ে পড়বে, যেরকম করে একটা সমুদ্রের ঢেউয়ের উপরে আর একটা ঢেউ যেভাবে আছর খেয়ে পড়ে যায়, মানুষগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। জাহান্নামের গর্জন তর্জনের কারণে কুল কিনারা খুঁজে পাবে না, মানুষগুলো আমলের বড়াই করতে পারবে না। এমন একটা যখন মুসিবত দাঁড়িয়ে যাবে, সকল মানুষেরা চিন্তা ভাবনা করবে, ও ভাই সকল, বলো তো আজকের দিনের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে কে আমাদেরকে এই দিন থেকে পরিত্রাণ করতে পারবে? বিশ্ব নবীজি বলেন, সকল মানুষেরা চিন্তা করবে, চলো চলো আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। সকল মানুষগুলো হুমড়ি খেয়ে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, ও আমাদের আব্বা জানো, আমাদের আদি পিতা, আজকে কঠিন কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের সময় আমরা বড় কষ্ট আমাদের হয়ে গেছে, আমরা বড় হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আজকের এই কঠিন মুসিবতের দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিছু কথা বলে আজকের এই দিন থেকে পরিত্রাণের জন্য আমাদের জন্য ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, নফসি নফসি নফসি। ও আমার সন্তানেরা রে, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়েছেন, জীবনে কখনো আল্লাহ রাব্বুল আলামিন আর এত বেশি রাগান্বিত হয় নাই। আমি তার প্রথম নবী হতে পারি, আমি তার প্রথম মানুষ হতে পারি, কিন্তু আমি আমার জীবনে একটাবার গুনাহ করেছিলাম। আজকের এই কঠিন মুসিবতের দিনে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে বসেন, রে আদম, ওই যে ভুলটা করেছিলি কেন করেছিলি বল। ও আমার সন্তানেরা রে, এর জবাব দেওয়ার মতো শক্তি আমার কাছে নাই, সুতরাং তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। সন্তানেরা তবে শোনো, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, যেহেতু আমার কাছে তোমরা এসেছো, সুতরাং তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। দুনিয়ার জীবনে একজন জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জবরদস্ত একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ইমাম বানাইছিলেন। আল্লাহু আকবার কোন। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়াতে ঈমান নিয়ে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুমিন মুমিনাতের জাতির পিতা। আল্লাহু আকবার কোন। ও আমার সন্তানেরা রে, সুতরাং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। আজকের দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সাহস রাখে, তাহলে ইব্রাহিম পয়গম্বর তিনি তোমাদেরকে কথা বলে তোমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দেবে। আমার ভাইয়েরা রে, লোকজন দৌড়ে আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও আমাদের নেতা, ও আমাদের আব্বাজান, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাদের কোন আমল নামায় আমরা গুনাহগার করেছিলাম, নাফরমান হয়েছিলাম, দুনিয়ার জীবনে আল্লাহর বেঈমানি করেছিলাম। ও আব্বাজান, আপনি শুনুন, আজকের এই কঠিন মুসিবতের দিনে আপনি আল্লাহর সাথে কথা বলে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে তোমরা চলে যাও, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিচার করার জন্য এত বেশি রাগান্বিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কাহার হয়েছে। আমার মতো পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার সাহস আমি রাখি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যেহেতু তোমরা আমার কাছে এসেছো, সুতরাং তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা যাও, চলে যাও। মূসা আলাইহিস সালামের মতো একজন পয়গম্বর তোমাদের কাছে ছিল, তোমাদের জন্য দুনিয়ায় গিয়েছিল। তোমরা সকলে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ মূসা আলাইহিস সালাম এমন একজন মানুষ, এমন একজন পয়গম্বর, দুনিয়ার জীবনে বারবার কথা বলছে, আল্লাহর সাথে তার কথা বলার অভ্যাস আছে। সুতরাং তোমরা সকলে মূসা আলাইহিস সালামের কাছে যাও, আজকে হয়তো আল্লাহর সাথে কথা বলে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারবে। আল্লাহু আকবার। মূসা এমন একজন পয়গম্বর যিনি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলেছিলেন, আল্লাহর সাথে কথা বলার অভ্যাসটা তারই আছে। সুতরাং তোমরাই তার কাছে যাও, সে যদি পারে আল্লাহর সাথে কথা বলে দেবে। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা রে, সকল মানুষগুলো মূসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি। ও উম্মতেরা, তোমাদের জন্য কিছুই করতে পারবো না। দুনিয়ার জীবনে আল্লাহর সাথে অনেক কথা বলেছি, কিন্তু আজকে এমন একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, যাও যাও, দুনিয়ার জীবনে এমন একজন পয়গম্বর ছিল, নাম হলো তার ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক মহব্বত করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার জীবনে বাপ ছাড়া তার পৃথিবীতে পাঠায় দিয়েছিলেন। আল্লাহু আকবার কোন। সুতরাং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। আজকে ঈসা আলাইহিস সালাম হয়তো তোমাদের সাথে, তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে কথা বলে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দিবে। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, লোকেরা আবারও সেইভাবেই কথা বলবে।
লোকেরা নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, তোমরা যেহেতু আমার কাছে এসেছো শোনো, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই। দেখো তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও উম্মতেরা, মানুষেরা শোনো, দেখো তো কোথায় আব্দুল্লাহর বেটা জামানার শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? আজকে তোমরা যদি সকলেই তার কাছে যাও, তাকে যায় ধরো, হয়তো তিনি আল্লাহর সাথে কথা বলে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়ের আরেক মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গুনাহগার উম্মতরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। গুনাহ থেকে মাহরুম হওয়ার জন্য, জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্ত হওয়ার জন্য বিশ্ব নবীকে তারা হয়রান হয়ে পেরেশান হয়ে খোঁজাখুঁজি শুরু করবে। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার কোন। বুখারী শরীফের অন্য হাদিসের ভিতরে এসেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সকল মানুষেরা যখন হয়রান পেরেশানিতে থাকবে, মানুষেরা যখন নফসি নফসি বলবে, বিশ্ব নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে মাকামে মাহমুদ নামে একটা সংরক্ষিত একটা উঁচু জায়গা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কাছে একটা জায়গা থাকবে। এই জায়গার ভিতরে বিশ্ব নবী আল্লাহর সেজদায় পড়ে কান্নাকাটি করবে। সকল মানুষেরা চলে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবীজির কাছে চলে আসবে, এসে বলবো, আল্লাহর রাসূল, ও জামানার শেষ পয়গম্বর, আমরা গুনাহগার, আমরা নাদান, আমরা বড় পাপাচার, দুনিয়ার জীবনে কোনো আমল করতে পারি নাই, বরং আল্লাহর নাফরমানি করে গোটা জিন্দেগি আমরা পার করে দিয়েছি। ওগো আল্লাহর রাসূল, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সুতরাং আপনি আপনার রব আল্লাহর সাথে কিছু কথা বলে আমাদেরকে কঠিন মুসিবত থেকে একটু পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দিয়া। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি মাথা তুলবেন, এরপর বললেন, আনা লাহা ফাস্তাজানু আলা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি বলবেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, তোমরা আজকে আমার কাছে যে কারণে এসেছো, যে কাজের জন্য আমার কাছে এসেছো রে আমার উম্মতেরা, অবশ্যই অবশ্যই আমি সেই কাজের জন্য উপযুক্ত একজন ব্যক্তি। আল্লাহু আকবার কোন। ও আমার উম্মতেরা, আজকে আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আরেক বিশ্ব নবীজি বলেন, ওই সময়ে আমি যখন সেজদায় পড়ে থাকবো, কান্নাকাটি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কতগুলো কথা শিখায় দেবেন, এমন কতগুলো বাক্য শিখায় দেবেন, ওই কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন শ্রেষ্ঠত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন বরত্ব ঘোষণার কথা আছে, যেই কথাগুলো দিয়ে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো সৃষ্টি ইতিপূর্বে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে না। সম্পূর্ণ নতুন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখাই দেবেন তার প্রশংসা করার জন্য। আল্লাহু আকবার কর। আমি সিজদায় পড়ে যাব, আল্লাহর শিখানো কথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করব। আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, হাবিব, ও আমার হাবিব, ইরফা রাসাক, আল্লাহু আকবার কর, ওয়া কুল ইসমালাক, আল্লাহু আকবার কর, ওয়াসাল তুতা, আল্লাহু আকবার কর, ওয়াশফা তুশাফা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব,
আপনি মাথা তুলুন। কেন আপনি কান্নাকাটি করতেছেন গো আমার হাবিব? কেন আপনি আমার পায়ের কাছে সিজদায় পড়ে আজকে আপনি কেন কান্নাকাটি করতেছেন? ও আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি কথা বলুন, আপনার কথা আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনে নেব। ও আমার হাবিব, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের জন্য আপনাকে সব দিয়ে দেব। আল্লাহু আকবার কর। ও আমার হাবিব, আপনি যদি আজকে কারোর জন্য যদি কোনো করাতি করেন, আপনি যদি কারো দালালি করেন, কারোর জন্য যদি কোনো সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ মেনে নেব। আমার ভাইয়ের আরেক আল্লাহ রাব্বুল আলামিন মাথা তুলবেন, আরশে আজিমের দিকে আল্লাহর দিকে চেয়ে বলবেন, রাব্বুল আলামিন ওই দেখো জাহান্নামের দরজার দিকে তাকায়া দেখো, তোমার জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের জান্নাতের প্রহরীরা, জান্নাতের ফেরেশতারা দেখো জান্নাতের দরজাটা বন্ধ করে দিয়েছে। ওগো রব্বে কারীম, হাসুরের ময়দানের দিকে তাকায়া দেখো, আমার কতগুলো গুনাহগার উম্মাহ হয়রান হয়ে পেরেশান হয়ে হাউমাউ করে ডুকরে ডুকরে কাঁদতেছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার নবী এই সমস্ত উম্মাদেরকে, এই সমস্ত আমার উম্মাদেরকে, তোমার বান্দাদেরকে না নিয়ে আমি আল্লাহর নবী আজকে জান্নাতে যাব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইনতালাক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবি মিসকালা শাঈরাতি মিনাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব, ও আমার হাবিব, যাও যাও মাটির ভিতরে চলে যাও, হাসুরের ময়দানে চলে যাও, যাও যাও দেখো, গিয়ে দেখো তোমার কোন উম্মতের ভিতরে, কোন গুনাহগার উম্মতের কলবের ভিতরে মিসকালা শাঈরাতিন মিন ঈমান, দেখো তো বালির দানার পরিমাণ ঈমান এখনো কোন উম্মতের ভিতরে আছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলবেন, মিসকালু শাঈরাতু মিন ঈমান। সাইরা মানে হচ্ছে বালির দানা। আল্লাহু আকবার কোন। এখানে কি চরাঞ্চল আছে? চরাঞ্চল আছে। বালি দেখেছেন? বালি দেখেছেন? এই যে ছোট্ট ছোট্ট বালির দানা, আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব, আপনি যান হাসরের ময়দানে, আপনি যান, দেখেন আপনার কোন উম্মতের কলবের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ গুনাহ থাকার পরেও আপনি দেখেন আপনার কোন উম্মতের ভিতরে এই বালির দানা পরিমাণ ঈমান আছে। যদি বালির দানা পরিমাণ যদি ঈমান আপনি পান, তাহলে আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি ওই উম্মতকে আপনার জান্নাতের ভিতরে ঢুকায় দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দেবেন, বিশ্বনবী জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া যাবেন। জান্নাতের সামনে দাঁড়ায় যাওয়ার পর বলবেন, আমার উম্মতের জান্নাতের গেট তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। হাত দিয়ে ইশারা করে বলবেন, আমার উম্মতেরা যাও যাও জান্নাতে চলে যাও। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বলেন, কিছু উম্মাহ যখন, গুনাহগার উম্মাহ যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আবারও জান্নাতের ফেরেশতারা তার দরজাটা বন্ধ করে দেবে। আমি আরশে আজিমের কাছে চলে আসব, আবারও সিজদায় পড়ে যাব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার শেখানো ভাষা দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করব। ওই সেই ভাষা দিয়ে প্রশংসা জ্ঞাপন করব, যেই ভাষাগুলো, যেই শব্দগুলো দিয়ে ইতিপূর্বে কোন সৃষ্টি আল্লাহ তাআলার প্রশংসা করে নাই। আল্লাহু আকবার কর।
আমি কান্নাকাটি করব, সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা ঘোষণা করব, আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, আমার হাবিব কান্নাকাটি কেন করে? আপনি মাথা তুলুন, আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। ও আমার হাবিব, আজকের দিনের জন্য আপনি যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার কথা শুনে নেব। ও আমার হাবিব, আপনি আজকের এই কঠিন মুসিবতের দিনে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার কর। ও আমার হাবিব, আপনি যদি আজকের এই কঠিন মুসিবতের দিনে যদি কারো ক্লান্তি করেন, কারো ব্যাপারে যদি কোনো দালালি করেন, কারো ব্যাপারে যদি কোনো সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ মেনে নেব। আমার ভাইয়ের আরেক বিশ্বনবী যে বলেন, আমি মাথা তুলব, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, উম্মতি উম্মতি উম্মতি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জবরদস্ত পয়গম্বর বলবে নাফসি নাফসি, কথা কোন ঠিক না বেটি? যখন ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিমের মতো পয়গম্বর বলবে নাফসি নাফসি। যখন মূসার কাছে যাবে, মূসার মতো জবরদস্ত পয়গম্বর পর্যন্ত বলবে নাফসি নাফসি। যখন ঈসার কাছে আসবে, ঈসার মতো পয়গম্বর বলবে নাফসি নাফসি। অথচ আমাদের বাংলাদেশ তামাম পৃথিবীতে কিছু পীর সাহেব আছে, জান্নাতের ডিলার আছে, তারা আমার বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে মুরিদ বানায় আর ঘোষণা দেয়, জান্নাতে জাহাজে করে হলেও তোমাদেরকে নিয়ে যাব। আহাম্মক কোথাকার এই সমস্ত পেটবাজ ধান্দাবাজ পীরদের দালালি করে মুরিদ হয়ে যে জান্নাতে যাওয়ার জন্য কল্পনা করে, আহাম্মক এর মতো আহাম্মক আর কেউ নাই। তোমার হুশ হওয়া দরকার, তোমার চেতনা হওয়া দরকার। বিশ্বনবীজি যেখানে বলতেছেন, আদম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, ঈসা মূসা বলবে নাফসি নাফসি। আজকে নিজে বাঁচলে বাপের নাম, অথচ বাংলাদেশের কিছু পীর সাহেব মুরিদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে। আছে না? আছে না? বুঝে নেবেন, বুঝে নেবেন। এরা পেটুক, এরা ধান্দাবাজ, এরা মানুষের ঈমান হরণ করে জান্নাতের কথা বলে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে মানুষের ঈমান কেড়ে নেয়। এদেরকে পরিহার করতে হবে। সময় সুযোগ পরিবেশ আসলে এদেরকেও বাংলার জমিন থেকে লাঠি পিটা করে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এদের মতো ভণ্ডদের আস্থানা বাংলাদেশে হতে পারে না। কোন জালিম, কোন স্বৈরাচার শুধু ইসলামের শত্রু নয়, কথা কয় না। এদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পেট পূজারি কিছু পীরও ইসলামের শত্রু। হাদিস বলে যাই, জীবনে কখনো কোনো পীরের পাগড়ি ধরবেন না। সকল নবী যেখানে বলবেন নাফসি নাফসি, এই নবীরাই তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দুনিয়ার জিন্দেগিতে তার উম্মাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কত না চেষ্টা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতভাবে তারা মারলো, রক্তাক্ত করে দিল। 3-4 দিন পর পর মারার পরে যখন নিশ্চিত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেঁচে নাই, মৃত মনে করে চলে গেল। এরপরে সেখান থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গিয়ে ওই লোকদেরকে বলল, তোমরা বলো লা ইলাহা।
তার মানে জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এক একটা পয়গম্বর, এক একটা রাসূলের যে ত্যাগ, তিতিক্ষা, এমনকি জীবন পর্যন্ত দিতে হয়েছে, এই জবরদস্ত পয়গম্বর সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যখন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, কোন পয়গম্বর কোন উম্মার কোন জাতির দালালি করতে পারবে না, বরঞ্চ বলবে উম্মতি উম্মতি, বরঞ্চ বলবে নাফসি নাফসি। আজকে আমি বাঁচলে বাপের না। আমার ভাইয়েরা, যেখানে পাওয়ারফুল পয়গম্বর গোলাম বলবে নাফসি নাফসি নাফসি, আমার বিশ্বনবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি মাথা তুলুন, আমার সাথে কথা বলুন, আজকে আপনার কথা শোনা হবে, আপনি যা চাইবেন আপনাকে দেয়া হবে, আপনি যদি কোনো দালালি করেন আপনার দালালি মেনে নেওয়া হবে। বিশ্বনবী মাথা তুলবেন, বলবেন উম্মতি উম্মতি উম্মতি। মাথা তুলে সর্বপ্রথম যে কথাটা বলবেন, আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলবেন রাব্বুল আলামিন আমার উম্মাহ আমার উম্মাহ আমার উম্মাহ। ওগো রাব্বুল আলামিন, জান্নাতের দিকে তাকায়া দেখো, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজাটা আবার বন্ধ করে দিয়েছে, কিন্তু হাশরের ময়দানের দিকে তাকায়া দেখো গো মাবুদ, আমার অসংখ্য উম্মতি গুনাহগার এখনো হাশরের ময়দানে হাউমাউ করে কাঁদতেছে। ওগো রব্বুল আলামিন, আজকের দিনের জন্য এই উম্মতদেরকে তুমি যদি পরিত্রাণ না দাও, তুমি যদি জান্নাতে তাদেরকে যেতে না দাও, আমি তোমার হাবিব তোমার জান্নাতে যাব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও, তুমি হাশরের ময়দানের দিকে চলে যাও, খুঁজো খুঁজো, খুঁজতে থাকো মান কানা ফি কলবি মিসকালা দাররাতা মিন ঈমান। ও আমার হাবিব, যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি হাশরের ময়দানে চলে যাও, হাশরের ময়দানে তুমি চলে যাও। হাশরের ময়দানে গিয়ে দেখো কোন পাপিষ্ঠ উম্মার ভিতরে, তাদের কলবের ভিতরে 2 নম্বরে বললেন যাররাতা যাররাতা মিন ঈমান। যাররা মানে হলো অণু পরিমাণ, জানা মানে হলো পরমাণু পরিমাণ। যেই জিনিসটা, ক্ষুদ্র জিনিসটা খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। প্রথমবার বললেন সাইরাতু মিন ঈমান, আল্লাহু আকবার কোন। যার অন্তরের ভিতরে বালি পরিমাণ ঈমান আছে, তাকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, ওগো হাবিব আমি অনুমতি দিয়ে দিলাম, ওই উম্মাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বিশ্বনবী জান্নাতের গেটে দাঁড়াবেন, যাওয়ার পর বলবেন যাও 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 যাও, জান্নাতে তাড়াতাড়ি ঢুকে যাও, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, ও আমার উম্মতেরা জান্নাতের ভিতরে চলে যাও। কিছু মানুষ জান্নাতের ভিতরে চলে যাবে, আবার হঠাৎ করে জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা বন্ধ করে দেবে। আমি বিশ্বনবী আবারও মাকামে মাহমুদে চলে আসব, আল্লাহর পায়ের কাছে সিজদায় পড়ে থাকব, আল্লাহর শেখানো ভাষা দিয়ে প্রশংসা জ্ঞাপন করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন আমার হাবিব আপনি মাথা তুলুন, আপনি আমার সাথে কথা বলুন, আপনার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুনে নেব। আল্লাহু আকবার কোন। ওগো আমার হাবিব, আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দিয়ে দেব। ওগো আমার নবী, যদি কারো ব্যাপারে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ আজকে মেনে নেব। আল্লাহু আকবার কোন।
আমার ভাইরা রে, বিশ্বনবীজি মাথা তুলবেন, মাথা তোলার পরে আবারও আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, উম্মতি উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মাহ আমার উম্মাহ আমার উম্মাহ। বিশ্বনবীজি বলবেন, ওগো রব্বুল কারীম, এই দেখো জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজা আবার বন্ধ করে দিয়েছে। আমার কিছু ইসিমত হয়, কিছু উম্মত গুনাহগারেরা এখনো হয়রান পেরেশান হয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওগো রব্বুল আলামিন, আজকে এই উম্মাহ ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইনতালাক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবি মিসকালা আদনা মিন ঈমান। তৃতীয়বার এসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, যাও তুমি ওই লোকদের ভিতর প্রবেশ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম, যার অন্তরের ভিতরে আদনা আদনা আদনা, প্রথমবার বলেছিল বালির দ্বারার মতো, দ্বিতীয়বারে বলেছিল জাররা পরিমাণ, তৃতীয়বার আদনা আদনা এমন একটা শব্দ যেটা আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে দেখা যায়, কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হবে না। ওগো আমার হাবিব, যান আপনি কিয়ামতের ময়দানে চলে যান, আপনার ওই গুনাহগার উম্মতের অন্তরের ভিতরে কলবের ভিতরে আদনা আদনাই যে নিভু নিভু পরিমাণ যার ঈমান যার অন্তরের ভিতরে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনি ওই উম্মতিদেরকে ধরে জান্নাতের ভিতরে আপনি চলে যান। আমার ভাইয়েরা, এই হাদিসের বারি মামাদ ইবনে হিলাল রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটা যখন শেষ হয়ে গেল, আমরা বাড়ির দিকে রওনা হলাম। পথিক মধ্যে আমরা পরামর্শ করলাম, এই যে পাশে আবু খলিফার ঘর, এই ঘরের ভিতরে জামানার বড় একজন সাধক হাসান বাসরি রাহিমাহুল্লাহ, ওই ঘরের পাশেই তার ঘর, ওই ঘরের পাশেই তার বাড়ি। চলো তো আমরা যেহেতু তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, এই শাফাতের হাদিসটা উনি জানে কিনা তার কাছ থেকে একটু জেনে নিয়ে যাই। এমনটা হয় না, এমনটা হয় না, এমনটা হয় না। গেছিলাম এমপির কাছে একটা বিষয় জানার জন্য, কিন্তু যেহেতু চেয়ারম্যানের বাড়ির পাশে দিয়ে যাচ্ছি, চলো তো দেখি চেয়ারম্যানের কাছে গিয়ে একটু পরামর্শ করি। হয় না, হয় না, হয় না, হয় না। মামাদ বিন হিলাল বলেন, আমরা সকলে চলে গেলাম হাসান বাসরির কাছে। হাসান বাসরি আমাদেরকে গ্রহণ করলেন, আমরা তাকে জানাই দিলাম, ওগো আল্লাহর গোলাম, তোমার ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবীর কাছে আমরা গিয়েছিলাম, শাফাতের হাদিসটা জানানোর জন্য আমরা গিয়েছিলাম। উনি এইভাবে আমাদেরকে হাদিসটা শোনালেন। এই হাদিসের ব্যাপারে আপনার মন্তব্য কি? হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন, কি শুনাইলা তোমরা আমাকে শোনাও, আল্লাহু আকবার কর। আমরা বিশ্ব নবীজি যেই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শোনালেন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওই হাদিসটা আমরা শোনালাম। কিন্তু হাসান বাসরি রাহিমাহুল্লাহ তার কানটা এমন ভাবে পেতে দিয়েছেন, মনে হয় যে আরো কিছু তিনি শুনবেন। কিন্তু হাদিস বলা কি হয়েছে? হাদিস বলা কি হয়েছে? হাদিস বলা শেষ হয়েছে, কিন্তু হাসান বাসরি রাহিমাহুল্লাহ কানটা এমন ভাবে পেতে দিয়ে আছেন যেন এরপরে আরো কোনো কথা আছে, উনি সেটা শোনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহু আকবার করুন। সাহাবীরা বললেন, আমরা হাদিস বর্ণনা করা শেষ করলাম, কিন্তু উনি শোনার আগ্রহ নিয়ে আছেন। এক পর্যায়ে বললেন, থামলা কেন, বলো। আল্লাহু আকবার কয় না। আমরা বললাম, ওগো আল্লাহর গোলাম,
আমাদের কিন্তু এই পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শোনায় দিয়েছেন। এরপরে তো আমাদেরকে আর কোনো কথা বলে নাই। হাসান বসরি বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কিছু অংশ বাদ দিয়ে তোমাদেরকে হাদিসটা শোনায় দিলেন? উনি কি ভুলে গেছেন, নাকি তোমরা আমল ছেড়ে দিবা, ইমানের উপর নির্ভরশীল হয়ে যাবা, এইটা আশঙ্কা করার কারণে তোমাদেরকে বাকি অংশটা শোনায় দেয় না? আমরা ওদের আগ্রহ বেড়ে গেল, আমাদের আগ্রহ বেড়ে গেল। আমরা বুঝতে পারলাম এই হাদিসটা এখনো শেষ হয় নাই, এখনো বাকি অংশ আছে। আল্লাহু আকবার কর। আমরা বললাম, ও আমিরুল মুমিনিন হাসান বসরি, আপনি বলেন তো এরপরে কি আরো কোনো অংশ আছে নাকি? উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, এরপরে আরো বাকি অংশ আছে। হাসান বসরি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর কাছে সিজদায় পড়েছিলেন। মনে আছে কথা? কথা মনে আছে? তিনবার আল্লাহর সিজদায় পড়েছিলেন। তিনবার সিজদায় যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা আবারও জান্নাতের দরজা লাগায় দিবে। বিশ্বনবী আবারও মাকামে মাহমুদে চলে আসবেন। চতুর্থবারের মতো সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষাগুলো দিয়ে, শেখানো তাসবিহ তাহলিলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কেন কান্নাকাটি করেন, কেন সিজদায় পড়েন? মাথা তুলুন, কথা বলুন, আপনার যা ইচ্ছা আমার কাছে চেয়ে নেন। আপনি যদি কারো ব্যাপারে ওকালতি করেন, যদি কারো ব্যাপারে যদি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন। আপনি যা চাইবেন দেওয়া হবে, যা বলবেন শোনা হবে। কারো ব্যাপারে যদি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে শুনে নেওয়া হবে। বিশ্বনবী মাথা তুলবেন, মাথা তোলার পরে বলবেন, ও রব্বুল আলামিন ইযআন লি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এবার বিশ্বনবী চতুর্থবারের মতো মাথা তুলবেন। মাথা তোলার পরে বলবেন, ওগো আমার রব, আপনি তাদের ব্যাপারেও সুপারিশ করার অনুমতি আমাকে দিয়ে দেন, যেই ব্যক্তিটা দুনিয়ার জীবনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব ভালো করে শোনেন, খুব ভালো করে বোঝেন। বিশ্বনবীজি তিনবার মাথা তুলে বলেছেন, উম্মতি উম্মতি উম্মতি। হুজুর মনে আছে? মনে আছে? মনে আছে? তিনবার মাথা তুলে কি বলেছেন? উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু চতুর্থবার এসে যখন মাথা তুলবেন, তখন বিশ্বনবী আর বলতেছে না উম্মতি উম্মতি উম্মতি। বিশ্বনবী বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথার ব্যাখ্যা লিখতে গিয়ে মুহাদ্দিস কিরাম ব্যাখ্যা লিখেছেন, হাসিয়ার ভিতরে সরা লিখেছেন। মুফাসসির কিরাম বলেছেন, চতুর্থবার বিশ্বনবী আর উম্মতি উম্মতি বলবে না। চতুর্থবার বিশ্বনবী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার মাবুদ, আপনি ওই ব্যক্তির ব্যাপারেও সুপারিশ করার অনুমতি আমাকে দিয়ে দেন, যে জীবনে একটাবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলেছে। মুফাসসির কিরাম বলেছেন, এই ব্যক্তি হিন্দু হতে পারে, এই ব্যক্তি খ্রিস্টান হতে পারে, এই ব্যক্তি ইহুদি হতে পারে, এই ব্যক্তি বৌদ্ধ হতে পারে, এই ব্যক্তি নাস্তিক হতে পারে, কিন্তু জীবন দশায় কোন মুসলমানের সঙ্গে
উঠা বসা করার কারণে, মুসলমানদের বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করার কারণে যদি কোনো খেয়াল করে, যদি কোনো ইচ্ছা অনিচ্ছায়, যদি কোনো আগ্রহ না করে, খেয়াল করে, হাসি মস্করা করে, ফান করে যদি কোনো ব্যক্তি, কোনো বিধর্মী জীবনে যদি একটা বার গুরুত্ব না দিও, শুধুমাত্র ফাজলামো করার জন্য যদি জীবনে একটা বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও গো মাবুদ, ও ইহুদি হতে পারে, ও খ্রিস্টান হতে পারে, ও হিন্দু হতে পারে, ও নাস্তিক হতে পারে, যেহেতু একজন ইমানদারের সঙ্গে পরিচয় হওয়ার কারণে, ইমানদারদের সঙ্গে উঠা বসা করার কারণে তোমার দিয়া জবান দিয়ে একটাবার হলেও, বাস্তবে না হলেও মিথ্যার অভিনয় করে তার মুখ দিয়ে একটাবার তোমার উলুহিয়তের কথা বলেছে, ওগো আল্লাহ আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, ওই ব্যক্তিকেও নিয়ে আমি আল্লাহর নবী আজকে জান্নাতে চলে যাব। ও রব্বি কারীম, আমি রাহমাতুল লিল আলামিন আপনার কাছে সুপারিশ করি, আমি আপনার কাছে সুপারিশ করি, যেই নাস্তিক, যেই ইহুদি, যেই খ্রিস্টান, যেই বৌদ্ধ, যেই হিন্দু জীবনে একটাবার তামাশার ছলেও তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি এদেরকে নিয়েও জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব এদের তো বিচার কার্য ফয়সালা হয়ে গেছে, ওরা তো জাহান্নামে চলে গেছে, ওরা তো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমার হাবিব শুনুন, যেহেতু আপনি আমার কাছে সুপারিশ করেছেন, আমার হাবিব, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার আজিমতের কসম, আমার সুলতানিয়তের কসম, ও আমার হাবিব, আমি আপনাকে কথা দিলাম, ওদের জাহান্নামের ভিতরে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে এই লা ইলাহা বলার কারণে ওদেরকে আমি জাহান্নামের গভীরতল থেকে আপনার জন্য জান্নাতে পাঠিয়ে দেব। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার।